হাই, গুড আফটারনুন। আজকের আবার ভিডিওতে চলে এসেছি আপনাদের সামনে। আজকের কিছু আমি হেলথের ইনফরমেশান শেয়ার করব। আমি যখনই আসি কিছু না কিছু হেলথ টপিকস নিয়ে আসি। তা আজকের টপিকস তেমন কিছু নয়, অবশ্যই এটা আবার অনেক কিছু। যদি আমি এটাকে গুরুত্ব দিই এবং এটার প্রতি যদি ফোকাস রাখি, তাহলে এটা আমাদের সুস্থ থাকতে, ভালো থাকতে, নিজেকে ফিট ফাইন রাখতে অনেকটাই কিন্তু আমাদের হেল্প করে। তো আজকের যে বিষয়টা হচ্ছে আমাদের বডি প্যারামিটার, হিউম্যান বডি প্যারামিটার সম্পর্কে আমি কয়েকটা ইনফরমেশান আমাদের কাছে শেয়ার করব। তো এই প্যারামিটারগুলো আমাদের যদি সঠিক থাকে, তাহলে আমরা অনেকটা বয়স পর্যন্ত নিজেকে আমি ফিট ফাইন রাখতে পারবো, নিজেকে হেলদি রাখতেও, ফিট থাকতে পারবো, মেডিসিন ফ্রি লাইফ রাখতেও পারবো অনেকটা যদি ফিট ফাইন থাকে। তো চলুন শুরু করা যাক। তো প্রথম কথা হচ্ছে আমাদের ওয়েট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ওজনটা আমাদের হাইট এবং বয়স অনুপাতে আমাদের হতে হবে। আপনার উচ্চতা এবং আপনার বয়স অনুপাতে আপনার হাইট। সাধারণত ছেলেদের ক্ষেত্রে ইঞ্চিতে 1 কেজি, আর মহিলাদের ক্ষেত্রে ইঞ্চিতে 900 গ্রাম। এই ওয়েটে আপনি যদি হিসেব করেন আপনার হাইট অনুপাতে কতটা ওজন থাকা উচিত। সাপোজ ধরুন আপনার 5 ফুট মানে 5 বারং 60 ইঞ্চি, মানে 5 ফুটে আপনাকে ম্যাক্সিমাম 60 কিলো ওজন ওর মধ্যে থাকতে হবে আপনাকে ছেলেদের। আর মহিলাদের ক্ষেত্রে 5 ফুট মানে 5 নয়, মানে 5 বারং 60 ইন্টু 6 9 54, মানে 54-55 কিলোর মধ্যে মহিলাদের কিন্তু থাকতে হবে। এইভাবে আমি যদি ক্যালকুলেট করি, তাহলে মোটামুটি একটা আইডিয়াল ওয়েট পাওয়া যায়। তার সাথে শুধু ওয়েট নয়, এটা তো ওজন আমরা নিয়ে অনেকে অবস্থা আজকে ব্যতিব্যস্ত। তো সুতরাং ওয়েটটা নিজের কন্ট্রোলে আপনাকে রাখতে হবে। তার সাথে হচ্ছে বডি ফ্যাট। শুধু ওজন কতটা আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। হয়তো অনেকের ওজন ঠিক আছে, কিন্তু আপনার ওজনের সাথে আপনার বডির ফ্যাট পার্সেন্ট, অল বডির ফ্যাট পার্সেন্ট নর্মাল আছে কিনা, নর্মাল রেঞ্জটা জেনে দিন। ছেলেদের ক্ষেত্রে 10 থেকে 20%, আর মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 29% রেঞ্জের মধ্যে থাকতে হবে অল বডির। এইটা হচ্ছে পার্সেন্টেজ। তো এই ফ্যাট আমাদের যদি অতিরিক্ত হয়ে যায়, এই ফ্যাট থেকে আমাদের নানাবিধ শারীরিক সমস্যা কিন্তু আমাদের দেখা দেয়। তো সেই জায়গা থেকে ভালো থাকতে গেলে এটাকে অবশ্যই কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এবার নেক্সটটা হচ্ছে ভিসারাল ফ্যাট। এটা হচ্ছে VVI, ভেরি ইম্পর্টেন্ট। বডি ফ্যাট একটু কম বেশি হলে যতটা না সমস্যা হয়, কিন্তু ভিসারাল ফ্যাট বেশি হওয়া মানে এটা মারাত্মক একটা প্রবলেমের দিকে আমাদের চলে যেতে পারে। সেটা হচ্ছে কি, ভিসারাল ফ্যাটটা কি, ইন্টারনাল ফ্যাট। ইন্টারনাল যে এই অর্গানিক ফ্যাটটা, এটাকে বলা হয় ভিসারাল ফ্যাট। যেটা আমাদের হার্টের ওপরে, লাংসের ওপরে, লিভারের ওপরে, প্যানক্রাইসের ওপরে, গল ব্লাডার ওপরে একদম যেভাবে জমতে থাকে, এটাকে বলা হয় ভিসারাল। এই টোটাল এরিয়ার ফ্যাটটাকে হচ্ছে ভিসারাল ফ্যাট। এই ফ্যাটগুলো আমাদের শরীরের প্রত্যেকটা অর্গ্যানগুলোকে কাজ করতে বাধা দেয়। অতিরিক্ত যদি হয়ে যায়, তখন আমাদের একটা সমস্যা ক্রিয়েট হয়। পাশাপাশি আমাদের নেক্সট হচ্ছে BMI, অর্থাৎ বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স হচ্ছে 18 থেকে 23-এর মধ্যে আমাদের কিন্তু থাকতে। বাই দ্য ওয়ে, ভিসারাল ফ্যাট কত থাকতে হবে শুনে নিন। এটা 2 থেকে 9 ইউনিটের মধ্যে আপনাকে কিন্তু থাকতে হবে, 2 থেকে 9 ইউনিট। এর বেশি যদি হয়ে যায় আমার অনেক সমস্যার কারণ। আর BMI এর বিষয় বলছিলাম, 18 থেকে 23-এর মধ্যে থাকতে হবে। 23 ওভার হয়ে গেলে মানে আপনি ওবেসিটির দিকে, ওভারওয়েট এবং ওবেসিটির দিকে কিন্তু চলে যাচ্ছেন। আবার এদিকে খুব কম হওয়া মানে আবার অন্য সমস্যা, আপনি আন্ডার ওয়েটের দিকে চলে যাচ্ছেন। যদি 18-এর নিচে চলে যান, ওজন হ্রাস হয়ে যাচ্ছে, মাসেল কমে যাচ্ছে আপনার, সেটাও একটা হেলথ প্রবলেমের কারণ। তাহলে এর ব্যালেন্সের মধ্যে দেখতে হবে আপনার আছে কি না। তা নেক্সটটা বলেছে RM, অর্থাৎ রেস্টিং মেটাবলিজম, মানে আপনার ক্যালোরি ইন ক্যালোরি আউট, ক্যালোরি ব্যালেন্স, বা আপনার শরীরের খরচা করার ক্ষমতা কতটা, শরীরের পাওয়ার, এটাকে বলা হচ্ছে রেস্টিং মেটাবলিজম। এইটা আপনাকে কতটা আছে দেখতে হবে।
নর্মাল লাইফস্টাইল 1400, 1500, 1600 ঠিক আছে। যদি হেভি ওয়ার্কআউটের দিকে যান তাহলে আপনাকে 1800, 2000 থাকলে ভালো। এই রেঞ্জের মধ্যে আমাদের কিন্তু দেখতে হবে আছে কি না। তো নেক্সট হচ্ছে আমাদের বডি এজ, মানে বডি এজ হচ্ছে মানে বয়স, আপনার বয়স মানে বডি এজ বলতে কি আপনার মানে কোষকীয় বয়স, অর্গ্যানিক বয়স। মানে আপনাকে এইখানে বলা হচ্ছে যে আপনার বয়স হয়তো 30 বছর, আপনার এখানে অনেক সময় বডি এজ মানে এটা একটা আমাদের স্ক্যান করলে বোঝা যায় যে বডি এজ আপনাকে দেখতে মানে বয়স্কদের মতো লাগছে, বুঝেছেন। মানে আপনার বয়স 30 কিন্তু দেখতে দেখা যাচ্ছে 40 বছর, 45 বছর, 50 বছর, এই হচ্ছে আপনার বয়স। তো সুতরাং সেই বয়সটাকে আপনার বয়সে দেখতে যেমন আপনার বয়সের সাথে যেমন সেটা ম্যাচিং করে যেন। পাশাপাশি মাসেল মাস এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। আপনার ওজনের সাথে সাথে আপনার মাসেল পেশি, শুধু এই পেশি নয়, আপনার হল বডির মাসেল, আপনার পা থেকে মাথা পর্যন্ত। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকটা অর্গ্যানেও মাসল থাকে। আপনার হার্টে মাসল থাকে, আপনার লিভারে মাসল থাকে, প্যানক্রিয়াসে মাসল থাকে, কিডনিতে মাসল থাকে। এই টোটাল মাসেল মাসটাই হচ্ছে আমাদের মানে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে থাকতে হবে 33 থেকে 36% মধ্যে। অল বডির 33 থেকে 36% মধ্যে আমাকে থাকতে হবে। এটা যদি থাকে আপনার মাসেল কিন্তু মানে অনেক সময় যারা অতিরিক্ত ওজন হয়ে যাচ্ছে তাদের ফ্যাট বেশি কিন্তু মাসেল পার্সেন্টেজ কম, ঠিক আছে। তো সুতরাং মাসেল পার্সেন্টেজের দিকে আমাদের ফোকাস রাখতে হবে। মাসেল বেশি থাকলে কি হয়, আপনার শরীর স্ট্রেংথ, স্টেমিনা, এনার্জি, শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো কিন্তু অনেক অনেক বেটার থাকে। তো সুতরাং এইগুলোর রেঞ্জ আমি অলরেডি বলেছি, এগুলোকে আমাকে এই প্যারামিটার এর মধ্যে আমাকে যদি রাখতে পারি তাহলে আমরা অনেকটা মানে কাল পর্যন্ত নিজেকে সুস্থ, সবল অ্যান্ড ফিট ফাইন আমাদের রাখতে পারবো। তা বন্ধুরা, আজকের আমি এই বডি প্যারামিটার সিস্টেম সম্পর্কে আপনাদের কিছু জানালাম। এইগুলোকে অবশ্যই আপনারা কোনো না কোনো জায়গা থেকে চেক করে দেখার চেষ্টা করুন যে আপনি ঠিক জায়গাতে আছেন কি না। আর আমরাও অবশ্যই এই বিষয়ে চেক আপের বিষয়ে আমরা সহযোগিতা করি। তা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ এভরিবডি, আজকের এই পর্যন্ত।